এই তো রানী আছিলেন না? হ্যাঁ, এখানে ভালো আম আছে। চলো চলো আম দাম কম থাকবে না দিদি। রানী আম ভালো লাগছে। শোনো না, তোমার আম কত করে? 50 টাকা। কিন্তু ওখানে তো 30 টাকা বলছে। এখানে আম ভালো হবে, নিন না। কত দেবো? এটা কি আম? রানী, এখানে 2 কিলো প্যাক করো। ভালো আছে। হ্যাঁ, কি হয়েছে? সঞ্জয় আমার নামে আর কোম্পানির নামে কেস করেছে? আরে ভাই, ওর সাথে তো আমার কখনো দেখাই হয়নি। বলো কি? ওই ভালো লড়াই দিকে। আমি তো খুব টেনশনে পড়ে গেলাম। ওটা নেন, ওটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এই চলো, হ্যাঁ, বলছি আমটাম নিতে হবে না, চলো, আমার এখন সময় নেই। কিন্তু আপনার আম? বললাম তো লাগবে না, তোমার আম তুমি বিক্রি করো। এক্সকিউজ মি স্যার, আর বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আপনাদের কি হয়েছে একটু প্রবলেমটা আমাকে বলবেন? আরে এক্ষুনি তো শুনলে যে আমার ফোনে এক্ষুনি একটা কল এলো, আমার কোম্পানির একটি ছেলে, যাকে আমি কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে, সে আমার এবং আমার কোম্পানির বিরুদ্ধে কেস করে। একটাই দুর্ভাগ্য, তার সাথে আমার কোনোদিন সাক্ষাৎকারই হয়নি। সবই তো শুনলাম। আপনাকে যে পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল, আপনি সেখানে ফোন করুন, আবার গিয়ে বলুন সেকশন 41 সিআরপিসি আপনি একটি নোটিশ জারি করুন। সেকশন 11 এর অ্যাডভাইসে আপনি একটু সহযোগিতা করুন। দেখবেন আপনার উপরে কোনো কেসই লাগবে না। বিশ্বাস করুন। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তুমি এত কিছু জানলে কি? আর ল সম্বন্ধে এত ধারণা তোমার এলো কি করে? হতে পারি আমি সাধারণ ফল বিক্রেতা, কিন্তু কিছু বছর আগে আমি একটা ভালো ইউনিভার্সিটি থেকে লয়ের ডিগ্রি নিয়ে পাস করেছি। আমার বাড়ির একটা দুর্ঘটনায় আমার সব ডিগ্রিগুলো বেঁচে, এবং পরিস্থিতি আজকে আমাকে এখানে দাঁড়ায়। আচ্ছা, তোমার এই পরিস্থিতি হলো কি করে বলবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাড়িতে একদিন আগুন লাগে বছর আগে। তখন আমার স্কুলের কলেজের যত ডকুমেন্ট, সেই কারণে আমার সার্ভিসে চালানোর জন্য আমাকে এই জায়গায়। গুড, ভেরি গুড। তো যদি কিছু মনে না হয়, আমার কাছে তোমার জন্য একটা অফার আছে। হ্যাঁ বলুন। দেখো, আমার কোম্পানিতে এই মুহূর্তে একটা লিগ্যাল অ্যাডভাইজারের দরকার। যেহেতু তোমার কোনো ডিগ্রি নেই, তুমি তোমার পড়াটা মাঝপথে বন্ধ করেছো, তো তুমি এক কাজ করো, তুমি আমার অফিসে জব করো ক্যাজুয়ালি, দিয়ে তোমার পড়াশোনাটা কমপ্লিট করে ডিগ্রিগুলো আবার নতুন করে নিয়ে এসো, তারপর তুমি আমার কোম্পানিতে পার্মানেন্ট জব করতে পারো। কি তুমি রাজি তো? হ্যাঁ স্যার, রাজি, কিন্তু আমি তো বললাম যে আমার কাছে এখন কোনো ডকুমেন্টস নেই। আরে বাবা, সেই জন্যই তো আমি তোমায় অফারটা দিলাম। তুমি আমার অফিসে জব করতে করতে তোমার পড়াশোনাটা কমপ্লিট করবে, তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারবে। হ্যাঁ স্যার, রাজি। থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম। দাদা ভাই, বলছি আপনাদের মতো মানুষগুলো আছে বলে আজকে আমরা এই গরিব মানুষগুলো নিজেদের প্রতিভা দেখাতে পারছি। জানাও, আমার ভিজিটিং কার্ডটা রাখো, কালকে 11টার সময় আমার অফিসে দেখা করবে, ঠিক আছে? আর আমটা দিতে টাকাটাও নিতে হবে। না না, টাকা লাগবে তা- না। না না না। এটা তোমার পরিশ্রমের ফল, ঠিক আছে? বাই, চলো চলো। হ্যালো গাইডস। তো অনেকে হয়তো বিভিন্ন কারণে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে,
একটু একটু যদি আমরা তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে তাদের ভবিষ্যৎটা তারা সুন্দরভাবে করতে পারে। তাই যার যতটুকু সামর্থ্য আমরা একে অপরের হাতে হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে যাই। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবে।